তো এই হচ্ছে বিষ্ণুপুরের সেই ফেমাস রাস মন্দির, দেখো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দ্য লোন রাগির। তো আজকে গাড়িতে ইন্ট্রোটা শ্যুট করতে হচ্ছে, কারণ এখন আমরা বেরোতে হয়তো অলরেডি লেট, 10:30 বেজে গেছে। এখান থেকে বিষ্ণুপুর যাবো আজকে ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর। তো এখান থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, তার আগে মিলে ব্রেকফাস্টও করতে হবে। আর বিষ্ণুপুরের তো মোটামুটি কী ফেমাস আমি সত্যি জানি না, এই ট্যুরটা সম্পর্কে মানে কোথায় কী ফেমাস সেটাই জানি না। পোড়ামাটির জন্য ফেমাস এটা শুনেছি। তো এখন সবাই তো এখানে সবাই আছে পিছনে। তো চলো এখান থেকে আপাতত আমরা বেরোই। প্রচুর ঝাড় খেয়েছি, যেটা অ্যাজ ইউজুয়াল হয় মায়ের সাথে বেরোলে, ঝাড়টাও কম্পালসারি। নতুন কিছু বল। তো এই মুহূর্তে আমরা কোথায় এসেছি? আমরা এখন খেতে এসেছি, খাবো ছোলে ভাটুরে খাবো। এখন আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এই হচ্ছে ছোলে ভাটুরের স্টক। আজ সকাল দিয়ে মায়ের মাথাটা তেলের মতো গরম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এখন এখানে দিদা আছে, কিছু বলে দাও, কেমন ঘুরলে কালকে? হ্যাঁ, এটাই হচ্ছে স্টুডেন্টদের নিয়ে লাস্ট, পরের বার আরো ফ্যামিলি নিয়ে আসবে, মানে আমার বউ আছে। এইটা কি কোনো কথা? তো বেসিক্যালি আমি আসবো না, আমরা আসবো। তো বেসিক্যালি এখন আমরা খাবো এখান থেকে, তোমাদের খাবারটা দেখাচ্ছি কেমন হবে। তো চলো খাবার প্লেট নিয়ে তোমার সাথে কথা হবে। টাটা। ছোলে ভাটুরে এটা দারুণ মানে দারুণ, পাবলিক ডিমান্ড সবার। তো আবার খাবো। বেরিয়ে সত্যি দারুণ গেছে, এমন নরম তেমনি ফ্লেভারফুল। চলো এখান থেকে খেয়ে বেরিয়ে দেন তোমার সাথে বাইক আছে। টাটা। এখন আমরা মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। ছোলে ভাটুরেটা সত্যি টেস্টফুল ছিল, 20 টাকা করে একটা প্লেট ছিল, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুর। বিষ্ণুপুর এখান থেকে কত কিলোমিটার ছিল? 35। তো বিষ্ণুপুর এখান থেকে মোটামুটি 35, মানে 1 ঘন্টা মতো লাগবে আমাদের, 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। তো চলো রাস্তা তোমরা সিনিক ভিউটি এনজয় করো। আর আমি চেষ্টা করছি আগের বারের মতো অতটা স্টেবিলাইজ রাস্তা ভিডিও দিতে পারছি না, স্টিল আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেওয়া যায়। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে বিষ্ণুপুরে। টাটা। তো এই মুহূর্তে আমরা এখন বিষ্ণুপুর নেমে গেছি। আমরা বিষ্ণুপুর নেমে এখানে হেঁটে দেখতে হবে, তো আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিল এখানে। তো চলো দেখি কী দেখার স্থান আছে, আমি কিছুই জানি না, বাট এখানে সবাই পোড়ামাটির কাজ খুব ফেমাস। আর রাস্তা এখন ছোটো এত মানে পাপ্পিস দেখা যাচ্ছে, মানে দেখেই একটা ভালো লাগছে। তো চলো দেখি আমরা প্রথম কোন স্থানে যাই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। টাটা। তো এখন আমরা আছি বিষ্ণুপুরের যে ফেমাস রাসতলা, সেখানে আমরা মন্দিরে টিকিট নেওয়ার জন্য, হ্যাঁ তো সবই আমরা এখন টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে টিকিট নেবো আমরা। তো এই হচ্ছে তোমাদের রাসমেলার লাইন, বিশাল লাইন। তো এখান থেকে রাসতলায় ঢুকতে হয়, এই ভেতর দিকে তোমরা দেখতে হয় সেই ফেমাস মন্দিরটা এই থেকে আমি নাম জানি। এই হচ্ছে সেই মন্দিরটা, যেটা আমরা ফটোতে দেখি। তো চলো আপাতত এখান থেকে আমরা টিকিট কালেক্ট করি, দেন তোমার সাথে এসে কথা হবে। টাটা। তো এই হচ্ছে বিষ্ণুপুরের সেই ফেমাস রাস মন্দির, দেখো তোমরা। এখানে তোমাদের টিকিট প্রাইসটা বলে দিই, এখানে টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা করে। আর এখানে মানে ঢোকার সিস্টেমটা খুবই বাজে, মানে ধাক্কি লিটারালি করে ঢুকতে, কোনো টিকিটের ফেয়ার সিস্টেম নেই। তো তোমরা দেখো চারিদিকে, এই হচ্ছে এখান থেকে সিস্টেম। একটা টিকিটে মেবি সবকটা মন্দির কভার করছে, একটা টিকিটে সব মন্দির। ও টিকিট কেউ ফেলবে না। তো বেসিক্যালি এই টিকিটটা আমাদের রেখেই দিতে হবে। তো টিকিটটা দেখবে, এখানে অ্যাকচুয়ালি মিউজিয়াম, মানে টোটাল না এটা মিউজিয়াম আছে, মিউজিয়াম প্লাস টিকিট। তো এই হচ্ছে এখানে সিস্টেম। তো চলো আপাতত আমরা ভেতরে যাই। হ্যালো, তোমার সাথে বাইক কথা হচ্ছে। টাটা।
তো এবার আসুন জেনে নেওয়া যাক এই রাসমঞ্চ সম্পর্কে কিছু অজানা তথ্য, যা আমিও রিসেন্টলি জানতে পেরেছি। এই মন্দির বা রাসমঞ্চের ইতিহাস বহু পুরনো। তখনও ভারতবর্ষ ইংরেজ কে বা কারা সেটা জানতো না। দিল্লির মসনদ তখন আকবরের দখলে। আর একটু পিছিয়ে যাই, বাংলার আদি মল্ল ছিলেন মল্ল বংশের প্রতিষ্ঠাতা। তিনি লাউগ্রাম নামে এক জায়গার শাসক ছিলেন। তার ছেলে জয়মল্ল রাজধানী সরিয়ে এনেছিলেন বিষ্ণুপুরে। এরপর বহু রাজারা, মল্ল রাজারা রাজ করেছেন এই জায়গায়। এরপর মল্ল রাজা হাম্বির মল্ল ছিলেন আকবরের সমসাময়িক। 1586 সালে তিনি সিংহাসনে বসেন। আফগান বনাম মুঘলদের যুদ্ধে তিনি আকবরদের পক্ষ নিয়েছিলেন। এরপর একদিন বৈষ্ণব সাধক শ্রী বিকাশ আচার্য ও কিছু ভক্ত যখন বৃন্দাবন থেকে গৌড়ের দিকে যাচ্ছিলেন, ওই সময় রাজা হাম্বির তাদের ওপর লুটপাট চালান। কিন্তু শ্রী বিকাশের গীতাপাঠ শুনে তিনি এতটাই মুগ্ধ হন যে দীক্ষা নিয়ে ফেলেন বৈষ্ণব ধর্মে। এরপর তিনি তাদের উপাস্য দেবতা বিষ্ণুর যে প্রথম মন্দিরটা তৈরি করেছিলেন, সেটাই এই রাসমঞ্চ। বাংলার সব থেকে পুরনো ইট দিয়ে তৈরি মন্দির এটি। প্রায় 1600 সাল নাগাদ এটা তৈরি করা হয়। এখানে কোনো বিগ্রহ আপনি পাবেন না, বা আলাদা করে সারা বছর যে পুজো হচ্ছে এমনও না। তবে রাস উৎসবের সময় প্রতি বছর বিষ্ণুপুরের প্রতিটি রাধাকৃষ্ণ মূর্তি এখানে সাধারণ মানুষের দর্শনের জন্য সাজিয়ে রাখা হয়। এভাবেই হতো এখানে রাসলীলা। 1600 সাল থেকে 1932 সাল পর্যন্ত এখানে টানা রাস উৎসব হয়েছে। তবে এখন কিছু কারণে সেটি বন্ধ হয়ে গেছে। মন্দিরটি একটা ইটের দালানের ওপর পোড়ামাটির বা পোড়া ইটের ভাস্কর্য দিয়ে তৈরি। মন্দিরের গায়ে আছে বিষ্ণুপুরে বিখ্যাত টেরাকোটা শিল্পের কাজ, এবং মন্দিরের মাথাটি সিঁড়ি দিয়ে পিরামিডের আকৃতি করা। দারুণ সুন্দর এই মন্দির। আপনাদের আমি একবার বলবো আপনারা যান, গিয়ে দেখে আসুন। তবে আমরা যে টাইমটা গেছিলাম সেই টাইমটা অ্যাভয়েড করুন, কারণ যা ভিড় দেখতেই পাচ্ছেন। তো যে টাইমটা ফাঁকা পাবেন আপনারা সেই টাইমে যান, বিষ্ণুপুর দর্শন করুন, আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। তো এই ছিল বিষ্ণুপুরের রাস মন্দির। আমি জানি আমায় অন্ধকার লাগছে, আর সানের এগেছে পুরো। তো এখন আমরা যাচ্ছি সামনে আরও কিছু মন্দির হয় সেগুলো দেখতে। আর এই মিউজিয়াম ছিল, বাট কোথায় মিউজিয়াম সেটা বুঝলামই না। বাট ভেতরে একটা সুন্দর ফাঁকা জায়গা ছিল, বুঝতে পারলাম ফাঁকা জায়গাটা কী আছে। আর ওই জিনিসটা কী হতো সেটাও বুঝে না। সবাই বলছে কি 108টা দরজা ছিল, গুনেও দেখিনি। তো এখান থেকে আপাতত বেরোবো, বেরিয়ে দেন দেখা যাক কখন যাই। তো চলো আপাতত এখান থেকে বেরোই, দেন তোমার সাথে বাইরে স্টার্ট। এখন আমরা এই মন্দিরটা এসেছি, এই পেছনে মন্দিরটাকে দেখা। আচ্ছা, তারপর তুই গাড়ি এগো। হ্যাঁ,
তারপর আমরা অন্য মন্দিরগুলো ঘুরবো এখন, তারপর খাওয়া দাওয়া করবো। কি খাবি? মটন না, ডিম ভাত খাবো। দই, ডিম ভাত, 5 টাকা ডিম ভাত। হ্যাঁ, মমতা ব্যানার্জি। তো অন্য মন্দিরগুলোতে যাবো এখন। স্যারের অনেক সময় নষ্ট করেছেন, আজকের মতো আপনারা আসুন। কি বলছো বলো তো? তোকে না বলছি, এটা ভেতরটা অন্য, এটা ভাই চুড়াটা দেখ ভাই, তোর নাম নিচ্ছে না। ও ফাঁকা। সাদা বল, সাদা। ওকে বন্ধ। এখানে বেসিক্যালি ওই মন্দিরটার পাশেই একটা মন্দির, ঠিক আছে? তো গেটের আমি জানি না কোথায় কি মন্দিরটার নাম, আমি বেসিক্যালি অতটা দেখে পড়িনি, কিছু লেখা আছে কি না আমি সেটাও জানি না। এটা ঠিক এন্ট্রেন্সটা ঠিক এইরকম। এটা হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির, যেটা দেখলাম বেসিক্যালি। এই যে মন্দিরের এই অবস্থা, এখানে অন্ন পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে ভোগ দিচ্ছে, অন্নভোগ দিচ্ছে এখানে। গান বাজনা বাজছে, আসা এখানে তথাতথা এখানে, সুবিধাও এখানে। একটা ভোগ হ্যাঁ নিয়ে আসবি, হ্যাঁ। সবাই মিলে আমরা খাবো। আচ্ছা ঠিক আছে, এনে ধর। আমি যাচ্ছি। আমি একবার ওপরে ওটা এখান দিয়ে আর সামনে যাওয়া যাবে না, এর থেকে বেশি এখান থেকে ডেকে নিতে হবে। এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। বেসিক্যালি এখন আমরা এখানে অ্যাকচুয়ালি বিষ্ণুপুর তো পুরো মন্দিরের শহর। তো আমরা এখানে কিছু কিছু মন্দির দেখলাম, যেমন মদন মোহন মন্দির, দুর্গা মন্দির, লাজলি মন্দির। কি মন্দির? লাজলি, লাজলি মন্দির। লাজলি মন্দির, হ্যাঁ। তো এরকম আমরা 2-3টে মন্দির দেখলাম। হয়তো মন্দিরের ভেতর কখনোই ক্যামেরা অ্যালাউ করবে না, স্টিল তোমরা বাইরে থেকে মন্দিরগুলো দেখো। আগের দুটো মন্দিরও দেখেছি। এই মন্দিরটা হচ্ছে জোড়মুখী মন্দির। এটা দেখতে পাবো ভেতরে। দেখ বলতো একটু উঠবে। বাংলা মন্দির। এটা হচ্ছে জোড় বাংলো মন্দির। তো বেসিক্যালি এই মন্দিরগুলো নিয়েই এই মানে পুরো শহরটা। তো ভেতরে তোমাদের কিছুই দেখাতে পারবো না, বাট বাইরে থেকে তোমরা জাস্ট দেখো মন্দিরগুলো। এই হচ্ছে জোড় বাংলো মন্দির। তো চলো মন্দির থেকে বেরিয়ে বাইগাও তোমার সাথে হচ্ছে টাটা। তো এখন বাজে 5টা 8। আমরা এখন বিষ্ণুপুর থেকে ওই একটা মেলা হয় বিষ্ণুপুরে, বিষ্ণুপুর মেলা, সেখানে যাচ্ছি। বেসিক্যালি বিষ্ণুপুরের মন্দিরগুলোতে কোনোটাই ভিডিও করতে হয় না। আমরা যখন দেখলাম লাস্ট জোড় বাংলো মন্দির, তারপর আমরা একটা হাট মতো জায়গায় গেছিলাম, যেখানে সবাই মোটামুটি কিছু মূর্তি কিনেছিল, কিছু সব কিছু কিনে। এখন আমরা যাবো একটা মেলার দিকে। তো সেই মেলায় আপাতত যাই, তার আগে কিছু খেতে হবে, কারণ কারোর এখানে লাঞ্চ হয়নি। ওখানে সবাই আছে 3 জন, আর ওখানে বাকি 3 জন আছে। তো বেসিক্যালি এখন আমরা চলে যাবো ডাইরেক্ট লাঞ্চ করতে, কোথাও একটা কিছু খাবো, দেন আমরা বাকি সব কিছু করবো। তো চলো আপাতত এখান থেকে বেরোই। হোয়াইট আজকে অনেক আমার হেল্প করেছে। ববির গলাতে ক্যামেরা দেখছেন, ববি অনেক হেল্প করেছে আজকে। মানে বেসিক্যালি আমি মিডলে কিছুটা সময় অফ ছিলাম, তো আমি শ্যুট করতে পারিনি, ওরা পুরো জিনিসটা কভার করে। তো আজকে দেখা যাক ওরা কেমন কভার করে সেটা দেখতে হবে। তো চলো আপাতত এখান থেকে বেরোই, দেন তোমার সাথে বাকি কথা হচ্ছে, টাটা। তো এই ছিল আমাদের বিষ্ণুপুর দর্শনের ভিডিও। তো বেসিক্যালি আজকে জানি আমি এই ভিডিওটা হয়তো খুব বেশি প্রপার বা খুব বেশি পারফেক্ট আমি করতে পারিনি, কারণ এখানে অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউ করছিল না, যেটা তোমরা বলেছি। এবং কালকে আমাদের বিষ্ণুপুর মেলাও যাওয়া হয়নি, আর যেটা জয়পুর পরে সেটাও যাওয়া হয়নি। তো এই 2-3টে জায়গা এখানেও বাকি থেকে যাচ্ছে। তো যবে মানে নেক্সট বার আসবো তবে অবশ্যই এগুলো কভার করব। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যত বড় মানে তত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।